হ্যালো ফ্রেন্ডস, তো পুনরায় চলে এসেছি মাধ্যমিকের টেক্সট এক্সাম 2025 অর্থাৎ 2025-এ তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট হবে মাধ্যমিকের, তারই আজকে আমি ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। ওকে, সো তোমরা বুঝতে যারা যারা পারোনি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। ক্লাস 10-এর থার্ড ইউনিট টেস্ট 2025, যারা প্রাক্য মাধ্যমিক 2026-এ মাধ্যমিক দেবে। ওকে, সো তোমাদের সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, এবং পূর্ণমান থাকছে 90, সময় থাকছে 3 ঘন্টা 15 মিনিট। তারপরে চলো, প্রথমে তোমাদের এরকম এরকম ধরনেরই কোয়েশ্চেন হবে। সম্পূর্ণ আমি উত্তর সহ দিয়েছি, তাই তোমরা কোনো চিন্তা করবে না, সমস্ত উত্তর পেয়ে যাবে। সো এরকম ধরনের তোমাদের মাধ্যমিকেও এবং থার্ড ইউনিট টেস্টেও এরকম ধরনেরই প্রশ্ন হবে। ওকে, এরকমভাবে সাজানো থাকবে, এরকমভাবে তোমাদের এমসিকিউ আসবে। ওকে, সো ফার্স্টে দেখে নাও বিভাগ ক। একের হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 20 = 20। তোমাদের ইতিহাসে এমসিকিউ 20 নম্বর থাকবে। ওকে, সো একের এক, নন্দলাল বসু ছিলেন একজন, এখানে অপশান দেখতে পাচ্ছ গ চিত্রশিল্পী। ওকে, আমি অত অপশান বলবো না কারণ ভিডিওটি প্রচণ্ড লং হয়ে যাবে, তাই তোমরা জাস্ট দেখে নাও। ওকে, তারপরে একের দুই, প্রথম মহিলা ডাক্তার ছিলেন অপশান ক কাদম্বিনী গাঙ্গুলি। তারপরে একের তিন, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয় অপশন গ 1823 খ্রিস্টাব্দে। তারপরে একের চার, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অপশন ঘ কালীপ্রসন্ন সিংহ। তারপরে একের পাঁচ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশন খ জেমস উইলিয়াম কোলভিল। তারপরে একের ছয়, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন অপশন গ কোল বিদ্রোহে। ওকে, তারপরে একের সাত, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় অপশন খ 3টি স্তরে। তারপরে একের আট, 76 মনন্তর এর উল্লেখ আছে অপশন গ আনন্দ মঠে। তারপরে একের নয়, ঊনবিংশ শতকে সভা সমিতির যুগ বলে আখ্যা দিয়েছেন অপশন ক অনিল শীল। তারপরে একের 10, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে অপশন খ 1858 খ্রিস্টাব্দে। ওকে, তারপর একের 11, ভাষায় প্রথম ছাপা বই হলো অপশন ঘ এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপরে একের 12, ভারতে প্রথম কারিগরি কলেজ হলো অপশন খ রুবকি ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে রুরকি হয়ে গেছে, এখানে রুবকি হবে। ওকে, তারপর একের 13, বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দান করেন, সেটি হবে অপশন গ বল্লভভাই প্যাটেল। ওকে, তারপরে একের 14, বিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি শ্রমিক নেতা গ্রেফতার হন, তিনি ছিলেন অপশন খ ফিলিপ স্প্রাট। ওকে, তারপর একের 15, ওকে, ভূপি সিংহ ছিলেন অপশন খ একা আন্দোলনের নেতা। তারপর একের 16, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রাণ ছিলেন অপশন খ সতীশ চন্দ্র সামন্ত। তারপরে একের 17, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন অপশন ক সূর্য সেন। তারপরে একের 18, 1932-এর পূর্ণা চুক্তি স্বাক্ষরিত হয় অপশন ঘ আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। তারপর একের 19, হায়দ্রাবাদে ভারত মুক্তির সম্পন্ন হয় অপশন গ 1948 খ্রিস্টাব্দে। সো তোমরা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এবং যেমন জিওগ্রাফি, তারপর বাংলা সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমার পেজে ক্লিক করে সমস্ত বিষয়ের সাজেশন পেয়ে যাবে। ওকে, সো আমি সাজেশন প্রোভাইড করছি, এগুলি আজকে নমুনা প্রশ্নপত্র, তোমরা দেখে নাও, এবং সাজেশন প্রোভাইড করা হয়ে গেছে, চ্যানেলে পেজে ক্লিক করে দেখে নিও। ওকে, সো একের 20, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন অপশন ঘ খুশবন্ত সিং। তারপর বিভাগ খ। ওকে, বিভাগ ক দেখলাম, এবার বিভাগ খ 2-এর যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। 1 × 16 = 16, অর্থাৎ এখানে উপবিভাগ থাকবে দুটো, মানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে উপবিভাগে, এবং তোমাদেরকে একটি করতে হবে। ওকে, সো সরি আমার একটু বলা ভুল হলো, এখানে তোমাদেরকে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, মানে উপবিভাগ থেকে প্রশ্ন করতেই হবে, তাই বোঝাতে চাইছি। ওকে, একটু প্রশ্ন বেশি থাকবে বাট 16টি করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ, একটি বাক্যে উত্তর দাও 1 × 4 = 4। 2-এর 1-এর 1, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপরে 2-এর 1-এর 2, উলগ্লান বলতে কী বোঝায়? উলগ্লান বলতে বোঝায় অশান্তি বা বিদ্রোহ। তারপর 2-এর 1-এর 3, নীল দর্পণকে রচনা করেন, এটি হবে নীল দর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র। তারপরে 2-এর 1-এর 4, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? এখানে হবে নারকেলবেড়িয়া গ্রামে। ওকে, তারপর উপবিভাগ 2.2, ঠিক অথবা ভুল নির্ণয় করো। ওকে, সো 1 × 4 = 4। 2-এর 1, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির গ্রন্থ রচনা করেন জগদীশ চন্দ্র বসু, এটি হবে ভুল। তারপর 2-এর 2, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন, এটা হবে ঠিক। এবং 2-এর 3, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত, এটি ভুল। তারপর 2-এর 4, রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, এটি হবে ভুল। তারপর উপবিভাগ 2-এর 3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখতে পাচ্ছ আমি এখানে মিলিয়ে দিয়েছি অলরেডি, তো তোমাদেরকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, এটি ডাইরেক্ট উত্তর মিলিয়ে দেওয়া রয়েছে। ওকে,
যেমন কি লর্ড ক্যানিং হবে মহাবিদ্রোহের সময়ের ভারতের প্রথম গভর্নর জেনারেল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা, এবং রমেশচন্দ্র দত্ত মহারাষ্ট্রের জীবন প্রভাত, এবং ব্রাসি হালহেদ এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মিলানো রয়েছে। তারপর উপবিভাগ 2-4 এইখান থেকে তোমাদেরকে মানচিত্র অর্থাৎ মানচিত্রে মার্ক করতে হবে। ইজ ইট ক্লিয়ার? মানে তোমাদেরকে পরীক্ষার হলে ম্যাপ দেওয়া হবে এবং এই 4টি জায়গাকে তোমাদেরকে উল্লেখ করতে হবে। ওকে, এখান থেকে তোমরা 4টি না করলে 3টে করে করবে, কারণ এখানে উপবিভাগ এক্সট্রা দেওয়া রয়েছে। হ্যাঁ, ওকে, 5টা উপবিভাগ আছে, 4টে করে কোয়েশ্চেন রয়েছে। যেমন কি তোমরা ধরে নাও 4-5 20, ওকে, তোমাদেরকে 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু উপবিভাগ থেকে প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু যে কোনো প্রত্যেকটি উপবিভাগ থেকে তোমরা 1 নম্বর করে ছেড়ে দিতে পারো। ওকে, বুঝতে পারলে? যে কোনো একটা উপবিভাগে তোমরা 2 নম্বর ছেড়ে দেবে, তাহলে তোমাদের 16 নম্বর হয়ে যাবে। ওকে, যে প্রত্যেকটা উপবিভাগ থেকে তোমাদেরকে সম্পূর্ণ উত্তর দিতে হবে তা নয়, তোমরা 3টে করে দিলেই যথেষ্ট নম্বর পেয়ে যাবে। ওকে, তারপরে চলে আসি উপবিভাগ 2-5। বললাম নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 × 4 = 4। এখানে বিবৃতি দেওয়া রয়েছে, তোমাদেরকে ব্যাখ্যা ঠিক মারতে হবে। বিবৃতি যেমন ছাপাখানার প্রসার ঘটের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয়। এটি হবে ব্যাখ্যাধীন। কলকাতা ও মফস্বল শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। তারপরে 2.5.2 অর্থাৎ 2-5-2 বিবৃতি অসহযোগ ও আইন অমান্য আন্দোলন থেকে ভারত ছাড়াও আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল। সো এটি হবে ব্যাখ্যা 3। ভারত ছাড়াও আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেসের প্রথম শ্রেণীর নেতারা কারারুদ্ধ ছিলেন। তারপর 2-5-3 বিবৃতি ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতো। এটি ব্যাখ্যা 1 হবে শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল। তারপর 2-5-4 বিবৃতি বিংশ শতকে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। ব্যাখ্যা 3 কৃষকদের আন্দোলন ধরে রাখার ক্ষমতা ছিল না। তারপরে চলে আসছি বিভাগ গ। ওকে, সো এগুলো কমপ্লিট হলো উপবিভাগ। এবার বিভাগে চলে আসি গ। 3-এর 2 বা 3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে তোমাদের 11টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, তোমরা 22 নম্বর পেয়ে যাবে। ওকে, বাট এখানে তোমাদের 16টা দেওয়া থাকবে, মানে তোমাদেরকে কিছু প্রশ্ন এক্সট্রা দেওয়া থাকবে। ওকে, সো চলো প্রথমে আমরা দেখে নিই ফার্স্ট 3-1 নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কী? দেখে নাও উত্তরগুলি, একবারে খুবই সহজ উত্তর, একবারে ভালোভাবে লিখে দেওয়া রয়েছে, কোনো চিন্তা করো না। এবং তোমরা যদি পিডিএফটি পেতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে বলে দেবো তোমরা পিডিএফটি কীভাবে পাবে। ইজ ইট ক্লিয়ার? তারপর 3-2 ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী গুরুত্বপূর্ণ কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। তারপর 3-3 চার্লস উডের ডেসপ্যাচ কী? খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3-4 সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কী ছিল? এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3-5 সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র কেমন ছিল? খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3-6 নীল চাষিরা কীভাবে তাদের বিরুদ্ধে অত্যাচার প্রতিরোধ করত? এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3-7 মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? এটা আই থিঙ্ক মাধ্যমিকে চলে এসেছে, তাই তোমরা একটু গুরুত্ব দেবে, এবং যদি তোমরা পারো তাহলে মাধ্যমিক 2025-এর একটু কোয়েশ্চেনটা দেখে নিও। ওকে, যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো এখান থেকে রিমুভ করে দিতে পারো তোমরা। তারপর 3-8 আনন্দমাঠ উপন্যাসটি কীভাবে জাতীয়বাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? উত্তরগুলো দেখে নাও। তারপর 3-9 ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3-10 বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? ওকে, তোমরা যেগুলি প্রশ্নগুলি দেখবে যে মাধ্যমিকে চলে এসেছে অলরেডি 2025-এ, সেগুলো তোমরা রিমুভ করে দেবে, বাট তোমরা একটু দেখে যেও, কেননা তোমাদের টেস্ট পরীক্ষার্থে স্যাররা দিয়ে দিতে পারে। ওকে, মাধ্যমিকে তোমরা রিমুভ করে দিতে পারো, বাট তোমরা টেক্সট পরীক্ষায় একটু দেখে যেও। ওকে, কারণ টেস্ট পরীক্ষায় তোমাদের দিয়ে দিতে পারে, অনেক সালে দিয়ে দেয়। তারপর 3-11 মাদারি পাশে কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3-12 স্বামী বিবেকানন্দের লেখা 2টি বইয়ের নাম লেখো। তারপর 3-13 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? তারপর 3-14 দেশবন্ধু এবং দেশপ্রিয় নামে কারা পরিচিত ছিলেন? তারপর 3-15 ভারতের স্বাধীনতা আইনে, যেটি 1947-এ কী বলা হয়? তারপরে 3-16 দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির দলিল বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ। তো বিভাগ হয়ে চলে আসি আমরা। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 4-এর 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে মানে উপবিভাগ ঘয়ের 1, এখানে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটির উত্তর দিতে হবে। যেমন কি এখানে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলা কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায়? এখানে সামাজিককে সমীজ হয়ে গেছে, সরি। সো দেখতে পাচ্ছ
তারপর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকের জন্য। তারপরে উপবিভাগ ঘয়ের 2, ওইখানে চলে গেল আমরা ঘয়ের 1, এবার ঘয়ের 2। ফার্স্ট হচ্ছে 4-3 তিতুমিরের বারাসাত বিদ্রোহের সম্পর্কে সংক্ষেপে একটা টিকা লেখো, এটা করতে পারো। না হলে তোমরা করতে পারো 4-4 আনন্দমঠ উপন্যাসের মূল বিষয়বস্তু কী ছিল, খুবই গুরুত্বপূর্ণ। তারপর ঘরে 4, 4-5 কারিগরি শিক্ষা বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল, ওকে দেখতে পাচ্ছ। তারপরে 4-6 চম্পারণ সত্যাগ্রহ কী, দুটোর মধ্যে একটা করতে পারো। তারপরে উপবিভাগ ঘয়ে 4, 4-7 বীণা দাস স্মরণীয় কেন, এখানে 20 কেন লিখেছি জানি না, একটু টাইপিংয়ে মিস্টেক, এখানে কোয়েশ্চেন মার্ক হতো, সো এটা দেখে নাও। তারপরে 4-8 ও উদ্বাস্তু সমস্যা সমাধানে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেন, এখানে উদ্বাস্তুটা একটু ভুল হয়ে গেছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ইঙ্গ, এখান থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন 8 মানের আসবে, 8 গুণিত 1 = 8, ওকে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, এই উত্তরটি তোমরা দেখে নাও। এবং তোমাদের কাছে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আই ডিডন্ট প্রোভাইড ইউ দিস অ্যান্সার্স, লাইক 5-2 আমি পারিনি অ্যান্সারটি প্রোভাইড করতে, এবং 5-3 5-2 হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী। তবে 5-3 দলিতদের অধিকার নিয়ে আন্দোলনে মহাত্মা গান্ধী ও আম্বেদকরের অবদান ব্যাখ্যা করো। সো এই দুটো প্রশ্নের উত্তর তোমরা প্লিজ তোমরা নিজেদের সহায়িকা বই থেকে লিখে নিতে পারো, অথবা তোমাদের বন্ধু বান্ধবীর কাছে তোমরা দেখে নিতে পারো যদি তোমার কাছে না থাকে সহায়িকা বই, ওকে। এবং বলেছিলাম এই পিডিএফটি কীভাবে পাবে, সো আমি একটা নম্বর বলছি, এখানে যাবে এবং লিখবে ক্লাস 10 হিস্ট্রি কোয়েশ্চেন পেপার, ওকে। নাম্বারটি হচ্ছে 8918313150, রিপিট ইট মি, সরি আমি আরেকবার রিপিট করছি, 8918313150, ওকে। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।